প্রিয় বন্ধুরা, বরাবরের মতো আজকে আপনাদের একটা নতুন জায়গা দেখাবো। এটি জেলা পরিষদ শিশু পার্ক নওগাঁ, যদি আগের নামটি ছিল জলিল পার্ক। তো পার্কে ঢুকতে আপনারা দেখতে পাচ্ছেন যে সুসজ্জিত একটি গেট, যেটি আমাদের আমন্ত্রণ জানায় একটা নতুন জগতের। আমরা চলে আসলাম নওগাঁর সেই জলিল পার্কে। তো পার্কের ডান সাইডে কি টিকিট কাউন্টার রয়েছে, আমরা পার্কে ঢোকার জন্য টিকিট নিব। তো পার্কের যে টিকিট মূল্য সাধারণত 30 টাকার টিকিট পড়লো। আমি শুক্রবারে গিয়েছিলাম, শুক্রবারে পার্কটি খোলা থাকে, সন্ধ্যা 6টা বা 7টা পর্যন্ত খোলা থাকে। তো পার্কে ঢুকে আমাদের গেটম্যানকে দেখাতে হলো আমাদের প্রবেশ মূল্যটি। আমরা প্রবেশ মূল্য দেখানোর পরে আমরা পার্কে ঢুকলাম। প্রিয় দর্শক, এই হচ্ছে আমাদের নওগাঁর আব্দুল জলিল পার্ক। পার্কটি ছোট হলেও বেশ সুন্দর। আপনারা সময় পাইলে অবশ্যই আসবেন এই পার্কে। আমার পিছনে দেখতে পাচ্ছেন বাচ্চাদের অনেক খেলা রাইডস রয়েছে, বাচ্চারা এখানে অনেক আনন্দ করতে পারবে। আপনারা যদি সময় পান অবশ্যই। সবুজে ঘেরা প্রাণের শহর নওগাঁর এক টুকরো শান্তির নাম জলিল পার্ক। এই শহরের কোলাহল থেকে একটু সরে গিয়ে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার জায়গা যদি কিছু থাকে, সেটা নিঃসন্দেহে এই পার্ক। তো আমরা এই পার্কটি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। নওগাঁ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই পার্ক। এই পার্কটি তৈরি করা হয় শহরের মানুষকে একটা সুন্দর খোলা প্রাকৃতিক পরিবেশে কিছু সময় কাটানোর সুযোগ দিতে। আজ এই পার্ক শুধু বিশ্রামের জায়গা নয়, বরং হয়ে উঠেছে আবেগের, স্মৃতির আর আনন্দের এক মিলন মেলা। শিশুদের জন্য অনেক রাইডস রয়েছে, শিশুরা এখানে খেলাধুলা করতে পারে। পার্কের এক পাশে ছোটদের জন্য তৈরি করা হয়েছে শিশু কর্নার। সেখানে আমরা দেখতে পেলাম দোলনা, স্লিপার এবং ছোট ট্রেনের মতো আনন্দদায়ক অনেক খেলার সরঞ্জাম রয়েছে পার্কে। বিশেষ করে ছোটরা যখন আসবে এখানে, এরা খেলায় মেতে উঠবে এবং তাদের সাথে বড়রাও যেন ফিরে যাবে তাদের শৈশবের স্মৃতিতে। শিশুদের হাসির শব্দের মুখর হয়ে উঠবে পার্ক। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন পার্কে কিন্তু অনেক সুন্দর সুন্দর গাছ রয়েছে, সবুজের সমারোহ। এই মুহূর্তে পার্কের ভিতরে চলছে ইট সোলিং এর কাজ। নতুন ভাবে সাজানো হচ্ছে হাঁটার পথগুলো। সেই পুরনো মাটির পথগুলো এখন পাকা ইটের ছোঁয়ায় আরো আরামদায়ক ও আকর্ষণীয় হয়ে উঠছে। চলার পথে যেন আর ধুলো না লাগে পায়ে, তাই চলছে উন্নয়ন। ইট বসানো হচ্ছে রাস্তা জুড়ে। দর্শনার্থীদের জন্য হাঁটা হবে আরো স্বস্তির, আরো পার্কের সৌন্দর্য বাড়বে বহুগুণ। সুধার পথে জলিল পার্ক ইট সোলিং এর কাজ চলছে পুরোদমে। শহরের মানুষ যে একটু আরাম করে হাঁটতে চায়, সেটা এখনো কর্তৃপক্ষ বুঝতে পেরেছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন পার্কের সুন্দর মনোরম পরিবেশ, গাছগাছালিতে পরিপূর্ণ। এখানে এমন সব গাছ আছে যেগুলোর নিচে দাঁড়ালেই মনে হবে ঠান্ডা একটা আবহাওয়া বা প্রকৃতি। এই ছায়াগুলো কেবল গাছের না, জীবনের আশ্রয়। গাছের ছায়া, হালকা বাতাস আর পাখির ডাক সব মিলে এক অপূর্ব পরিবেশ। আপনারা পরিবার নিয়ে এখানে আসতে পারেন। প্রিয় বন্ধুরা, আপনার ব্যস্ত জীবনের মাঝেও যদি একটু সময় পান, তাহলে পরিবারকে নিয়ে এক বিকেল কাটিয়ে যান জলিল পার্কে। সবুজ ছায়া, শিশুদের হাসি আর প্রকৃতির নরম পরশ সব মিলে একটুখানি শান্তি আপনাদেরও প্রাপ্য। আসুন, নিজের মানুষগুলোর সঙ্গে সময় কাটাতে আসুন। এই পার্ক আপনাদের অপেক্ষায় আছে। নওগাঁর বালুডাঙ্গা থেকে 100 কিলোমিটার উত্তরে আসলে এই পার্কের দেখা মিলবে। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।